আমরা দীর্ঘদিন বিজনেসে থাকার জন্য আসছি, আমরা শর্ট টাইমের জন্য আসি নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ব্লু শপ থেকে সবাইকে স্বাগতম করছি। মেইনলি ব্যাপারটা হচ্ছে, আমরা অনেকে বলি যে এই ফ্যানটা তো আমি ওখানে এত দামে পাচ্ছি বা এখানে আরও কমে পাচ্ছি। আমরা বিজনেসের শুরুর দিকে, একদম শুরুর দিকে আমাদের একটা এইম ছিল যে আমরা যদি দাম বেশিও নেই, তাও কখনো আমাদের পেজ থেকে ত্রুটিপূর্ণ এবং নিম্নমানের কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করব না। তো সেই জায়গা থেকে আমরা যখন হাতের কাছে যা কিছু পাই, যেটা একটু কমে পাই, সেটাকে কখনোই প্রায়োরিটি দেই না। আমরা প্রায়োরিটি দিই সেটাকে যেখানে আমরা দেখব যে দামের পাশাপাশি প্রোডাক্টটা ভালো কিনা। তো মূলত এই যে টার্বো যেই ফ্যানটা, এই ফ্যানটা বর্তমানে খুব বেশি চলতেছে, কারণ এটার ছোট একটা মোটর এবং ছোট একটা ফেস, যার মধ্যে এত বাতাস এবং এত স্পিড, যার কারণে এটা খুব বেশি চলতে শুরু করে। এবং চলতে শুরু করলে আপনারা জানেন যে বাংলাদেশে আসলে মানুষের চরিত্র কেমন এবং মানুষরা কেমন। জাহাজের মেইনলি দেখবেন যে চায়না থেকে আমরা যেই প্রোডাক্টগুলো কিনি, আসলে সেই প্রোডাক্টগুলোর দাম অনেক কম থাকে, কিন্তু এই যে যাতায়াত খরচ, যেটা আমরা জাহাজে আনি অথবা এয়ারে, এয়ারে সব থেকে বেশি খরচ, যার কারণে বাংলাদেশের দামটা অনেকটা বেড়েছে, মানে খরচ সহ ডাবলের বেশি। তো যার কারণে ফ্যানগুলোর দামটা একটু বেশি পড়ে, আবার বেশি দামে বিক্রি হয়। মানে কেউ তো আর লস দিয়ে আসলে বিক্রি করে না। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, কিছু চরিত্রহীন মানুষ আছে, যারা হচ্ছে সেম জিনিসটাকে কপি করে তো আসলে সব কিছু ঠিক মতো দিতে পারে না, বাট কপি করে তারা কিছু মানুষকে ঠকাইতে পারে। ওই সেম জিনিসটা দেখায়, তারপরে হচ্ছে যে কোনো লোয়ার স্পিড, বাইরের ফেসটা সেম, ভেতরের ব্যাটারিটা চেঞ্জ করে, মোটরটা তো তারা বাংলাদেশ থেকে যেগুলো পাওয়া যায় কম দামে, সেখান থেকে দিয়ে চালিয়ে দেয়। তো যার কারণে অনেকে মনে করেন যে এই পেজে এত দাম কেন, ওই পেজে এত কম, বাট এইখানে কেন এত দাম। কপি মালটা এখনো আছে, আপনি চাইলে আমরা এনে দিতে পারবো, যদি আপনি বলেন যে আমার কপিটাই লাগবে এবং কমের মধ্যে লাগবে। বাংলাদেশে যে কটা পাইকারি মার্কেট আছে, এই মার্কেটগুলোতে সব সময় সব কিছুর কপি বের হয়। কিছু ব্যবসায়ী থাকে যারা সব সময় দেখে যে কোনটা কোন সময় ভালো চলে, কোনটা, এই যে মার্কেট সার্ভে করে তারপরে তারা এখানে অনেক কিছু বানায়। এবং এই জিনিসগুলো আমরা আসলে ব্যবসায়ী যারা আছি তারা সব থেকে ভালো জানি, যে 100 টাকা 50 টাকার যে বাল্বগুলো, এগুলো তারা নিজেরা বানায়, তারপরে হচ্ছে 20-30 টাকা করে বিক্রি করে, আর গ্রামে গিয়ে সেটাকে বলে যে এসিডিসি বাল্ব 100 টাকা করে। তো মানুষ তো মুড়ির মতো কিনে, আর এখান থেকে তারা কিনে হচ্ছে 20-30 টাকা। এটা কোনো ব্র্যান্ডের না, এটা এখানে কোনো ইম্পোর্টের কিছু নাই। সো আপনারা একটা জিনিস ভালো, গরমে আর কষ্ট নয়, যা কিছু ভালো নিয়ে নিন পোর্টেবল থাকে, সার্ভে করে, যেটা ভালো চলে সেটাকে কপি করে তারপর বাজারে ছেড়ে দেয়। সুতরাং আপনারা যেই শপ থেকে কেনেন, স্মার্ট ও হালকা হ্যান্ড ফ্যানটি জানেন যে ঘরে বাইরে অফিসে সব জায়গায় আপনাকে যেটা বলছে সেটাই দিবে, ঠকাবে না। কি ফিচার, রিচার্জেবল, অন্য কেউ যদি পাওয়ারফুল করতে পারে, 300 টাকা বিক্রি করতে পারে, তাহলে আরেকজন কেন 800 টাকা বিক্রি করবে, 1000 টাকা বিক্রি করবে? তাদের লাভ কি খুব বেশি? সো এই জিনিসগুলো আপনারা একটু সার্ভে করবেন। এন্ড কমফোর্টেবল গ্রিপ ডিজাইন দিতেছে, তাহলে ইন দ্য বক্স যা যা থাকছে, পোর্টেবল ফ্যান, ইউএসবি চার্জিং কেবল এবং ব্যাটারি এছাড়াও। সুতরাং আপনারা বুঝতে হবে যে যে প্রোডাক্টটার দাম কম আছে সেখানেও তার লাভ আছে। সুতরাং এই প্রোডাক্টটা যে কপি হবে না তার নিশ্চয়তা কি? ঠিক আছে, এখনই ইনবক্স করুন, আমি জাস্ট বোঝানোর ট্রাই করলাম। আমাদের এখান থেকে ফর সেফটি ফ্যানের ভেতরে এই প্রোডাক্টটা তারা ঠিকমতো দেয় নাই, তাইলে ইনস্ট্যান্ট তারা রিটার্ন করে দিতে পারবে। অলরেডি আমাদের বাচ্চাদের যে ওয়াচগুলো যারা নিয়েছে, তারা অনেকেই আমাদের পেজে নক করছে, আমাদেরকে প্রশংসা ভাসাইছেন। ইভেন আমরা দারাজে বিজনেস করছি, দারাজে এত এত ফালতু সেলার আছে, আমি কখনো দারাজ থেকে কাউকে বলি না যে কিনবো, বা আমার ফ্যামিলির কাউকে আমি বলি না দারাজ থেকে কিনেন। কিন্তু আমি নিজে চাইছি যতটুকু, আমার 4টা শপ ছিল, 4টা শপেই আমি চেষ্টা করছি সবাইকে ভালো জিনিস দেওয়ার, এবং সবার সাথে যোগাযোগও করছি যে আপনার প্রোডাক্ট কি পাইছেন কিনা, ঠিকঠাক আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, থাকলে আমাকে ব্যাক করে দেন। সুতরাং আমরা সবসময় চেষ্টা করছি ভালো থাকার, এখনো চেষ্টা করে যাচ্ছি। যদি কারো তাও আপত্তি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি ইনবক্স করবেন যে আমার এই প্রোডাক্টটা ভালো হয় নাই। এমনও আছে একই প্রোডাক্ট 2বার পাঠাইছি, তো সেখানে যেখানে আমাদের লাভ 10-20 টাকা 30 টাকা 50 টাকা পর্যন্ত হয়, সেখানে আমরা 2বারে যদি কোনো একটা প্রোডাক্ট পাঠাই, সেখানে আমাদের লাভ হয় নাই, কিন্তু আমরা
ক্লায়েন্টের ট্রাস্টের জায়গাটা নিতে চাইছি। আমাদের মেইন কাজ হচ্ছে তাদের ট্রাস্টের জায়গাটা ঠিক রাখা। সো তাতে কি হয়েছে, সেখানে আমার লাভ হয় না, কিন্তু ট্রাস্ট বিল্ড আপ হয়েছে। আমি তো লাভ করতেছি, আর 10টা-20টা প্রোডাক্ট থেকে লাভ করতেছি, একটাতে না হয় লাভ করলাম না। দ্যাটস ইট। আমরা দীর্ঘদিন বিজনেসে থাকার জন্য আসছি, আমরা শর্ট টাইমের জন্য আসি নাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।